কই গো সবাই, আপু ভাই বোনেরা, আজকে তো ভিডিও চলতে শুরু করলো। তো আজকে ফুলকপির ডাল কিভাবে রান্না করি সেটাই দেখাবো আপনাদেরকে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে থাকেন ব্লগ ভিডিওটা। এই তো সকাল থেকে শুরু করে দিলাম। সকালে পাতাকপির ভাজি আলু দিয়ে অনেক সুন্দরভাবে, তেল দিয়ে একটা ভাজি হবে অনেক সুন্দরভাবে, আর রুটি হবে, ময়দা আটার রুটি আর কি। এই তো সুন্দরভাবে আমি পেঁয়াজ মরিচ রসুন ভেজে নিলাম বেশি করে কাঁচামরিচ দিয়ে, আর এই তো হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে একটা ভাজা ভাজা করে ভাজি বানিয়ে নেব আর রুটি করে নেব, ঠিক আছে? তো দেখতে থাকেন। তো কেমন লাগছে আমার ভিডিওগুলা, মানে আমার ভিডিওটা, ঠিক আছে? তো দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ফলো দিয়ে দিবেন একটা। আর এই তো আমার পাতাকপির ভাজিগুলো হয়ে গেল, প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো, আর একটু শুকনো শুকনো হবে, তারপরে নামিয়ে ফেলবো আর রুটি বানিয়ে খেয়ে নিব পক 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 করে। অনেক কিন্তু মজা লাগে, একবার ট্রাই করে দেখবেন এভাবে পাতাকপির ভাজি দিয়ে রুটি খেতে। এটা আমাদের সকালের নাস্তা আজকের। এই তো রুটিগুলো সুন্দরভাবে বানিয়ে নিলাম, এবার সেকে নিলাম। এই যে দেখেন কত সুন্দরভাবে ফুলকো ফুলকো রুটি হয়ে গেছে, সুন্দর লাগছে না? এরে বাবা, এখন আমি খেয়ে নেব রুটি আর পাতাকপির ভাজি। আমি ঘরে যাইনি, আমি হাইসালে মানে রান্নাঘরে বসে বসে আমি খেয়ে নিয়েছি। এই যে দেখতে অনেক খেতে ইচ্ছে করছে না? খেয়ে নেন খেয়ে নেন, কিন্তু তাড়াতাড়ি বানিয়ে খেয়ে নিন। আর এই যে আপনারা কী শাক বলে থাকেন এটা, আমরা তো বাস্তবিক শাক বলে থাকি। এগুলো বাস্তবিক শাক, বেগুন দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো আজকে বেগুন ছিল না, আমি এমনিই রান্না করব। দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। তো শাকগুলো সুন্দরভাবে বেছে ধুয়ে নিয়ে তারপরে পানি ফুটিয়ে পানিতে একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে শাকগুলো দিয়ে দিলাম কড়াইয়ে পানিতে। আর এই তো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, ফুটাইতে ফুটাইতে সিদ্ধ করতে 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 যখন লেদা হয়ে যাবে, লেদা বলতে একদম সুন্দরভাবে নরম মোলাম হয়ে যাবে, তখন নামিয়ে ফেলে আমি তেলে দিয়ে দেবো। এই যে আমি তো এখন ঢাকুন আর কি, কড়াইয়ের ঢাকুন দিয়ে, মানে ঢাকুনে শাকগুলো নামিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ মরিচ রসুনগুলো একটু লাল করে ভেজে নিয়ে তারপরে শাকগুলো ভাজা ভাজা করে নেব। খেতে কিন্তু দারুণ লাগে। এই যে দেখেন, আপনাদেরকে দেখাবো তো উঠতেই চায় না, আসতেই চায় না আপনাদের কাছে, আমার কাছে আসবে। ও কে কে এই শাক রান্না করা পছন্দ করেন, খাওয়া পছন্দ করেন, কমেন্টে জানিয়ে দেবেন। আর এই তো বলেছিলাম না প্রথমেই যে আমি আজকে ডাল দিয়ে এই যে ফুলকপির একটা ডাল রান্না করব, এটাই। এই যে ডালগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম, দিয়ে দিলাম, আর পেঁয়াজ কাঁচামরিচ রসুনের কুয়োগুলো দিয়ে দিলাম। এখন সিদ্ধ হয়ে গেছে, এই যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে, কোনোই মশলা দেয়নি, লবণ টবণ কিছু দেয়নি। একটু হালকা পাতলা ফুটে আসুক, তারপরেই মরিচের গুঁড়ো হালকা দেব। মরিচের গুঁড়ো এতটাও লাগবে না। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, কে কে এইভাবে রান্না করেন ফুলকপি দিয়ে ডাল, অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো এখন মরিচগুলো দেখা যাচ্ছে, তাই না? এই যে এখন আমি লবণ দিলাম, আদা রসুন বাটা দিলাম, আর দিলাম একটু মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া। তারপরে সুন্দরভাবে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু হালকা করে টমেটো দেবো, এই যে একটু দেবো হালকা করে টমেটো দেওয়ার পরে বহেনেরা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার পর তেলে ফেলে দেবো, ঠিক আছে? তো ডালটা খেতে কিন্তু অনেক মজা লাগে, খেয়ে দেখবেন, কিন্তু একবার হলেও খেয়ে দেখবেন রান্না করে। এই তো এখন সুন্দর করে তেলে ফেলে দিলাম, একটু মটরশুঁটিও দিয়েছি, ঠিক আছে? এটা দেখানো হয়নি আর কি, এখন দেখিয়ে দিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে রসুন দিয়ে তেলে ফেলে দিলাম। ফুলকপি ডালের কালারটা কেমন আসছে কমেন্টে জানাবেন। সেই স্বাদ হয়েছিল, অনেকটাই মজা হয়েছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার ভিডিওর সাথেই থাকুন। এই যে